लैंडस्लाइड हो रहा है, पत्थर आ रहे ऊपर से। লিগুড়ি থেকে ইউকসুং পৌঁছতে বেজে গেছিল প্রায় রাত 8টা। গুড মর্নিং। আমি যে জায়গাটা আছি সেই জায়গাটা হলো ইউকসুং। জানলাটা খুলি। ওয়েস্ট সিকিমের ছোট্ট একটা গ্রাম। এখন 5:30 বাজে। অনবরত কাল রাত থেকে বৃষ্টি। তো গোছেলা ট্রেকের আজকে আমাদের প্রথম দিন। জানি না কীভাবে কাটবে, প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে। দেখা যাক। আজকে আমরা ফার্স্ট ট্রেক করে যাব সাচেন। দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয়। হালকা বৃষ্টি পড়ছে। এন্ট্রান্সটা ঠিক এই রকম ছিল, কালকে রাত্রে দেখাতে পারিনি। ডিপ রেড রডোডেন্ড্রন, একদম লাল বিছানা হয়ে আছে মাটিটা। তাজা গন্ধ। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত এই পেমাথাং হোমস্টে। এই হোমস্টের ফোন নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিলাম। উপরে রডোডেন্ড্রন আর নিচে রডোডেন্ড্রন ফুলের বিছানা। হালকা বৃষ্টি পড়ছে আর এই সুন্দরী হোমস্টে ছেড়ে আমরা চললাম সাচেনের উদ্দেশ্যে আজকের জন্য, আমাদের ফার্স্ট ডে গোছেলা ট্রেকের। শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। বৃষ্টিকে উপেক্ষা করেই তড়িঘড়ি শরীরে রেনকোট জড়িয়েই হেঁটে চললাম গন্তব্যে।
ইউকসুং হোমস্টে থেকে আমরা প্রায় 1 কিলোমিটার চলে এসেছি সাচেনের উদ্দেশ্যে। দোল পূর্ণিমায় আমাদের যাত্রা শুরু হলো, নিজেদেরকে আবিরের রঙে রাঙিয়ে। দারুণ ওয়েদার, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। পুরো মনে হচ্ছে রেন ফরেস্ট। এত সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে দাঁড়িয়ে দেখেই যাই দেখেই যাই। ইউকসাম বাজার এবং ইউকসামের শেষ গ্রাম পার করে ভয়ানক রাস্তায় প্রবেশ। একে বৃষ্টি, তার মধ্যে এইরকম একটা ওয়েদার, পুরো মেঘে ভর্তি। আর শুনতেই পাচ্ছেন গাছের ওপর পড়ছে একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি। প্রচণ্ড কাদা, প্রচণ্ড কাদা, মানে রাস্তায় পা ফেলা যাচ্ছে না। রাস্তা তো নেই বললেই চলে, চারিদিকে পাথর ছড়িয়ে আছে। রাস্তাগুলো একদম পাথর দিয়ে তৈরি, টুকরো টুকরো পাথর দিয়ে সাজিয়ে তৈরি করা হয়েছে। এই যে প্রচণ্ড কাদা, কাদা, জল আর পাথর। রাস্তা বলতে এই তিনটে জিনিসই আছে রাস্তার মধ্যে, কাদা, জল, পাথর। আর মাথায় বৃষ্টি নিয়ে হেঁটে চলেছি। This is nice. এই তো শিলাদিত্য কোথায়? ওহ মধু, হ্যাঁ, কি করা যাবে আর। নাইস ট্রেল। ইয়াকের গুয়ের ওপর দিয়ে হাঁটতে হবে। দ্যাট ইজ এক্সপিরিয়েন্স অফ এ লাইফ টাইম। ইয়াকটা আরে না, নো কথা এখন। একটা হর্ন থাকলে ভালো হতো। হ্যাঁ, হর্ন দিয়ে উঠতাম। প্যাক প্যাক। ইন্দ্রনীল, ইন্দ্রনীল বলো।
দেখো একবার ব্যাপারটা, পায়ের তলায় ইয়াকের গু, কাদা। এই ইয়াকের গুঁজো যদি মুখে মেখে দিতে পারো না, তুমি skin দেখবে। पहले आप না, ওটা আমি রেখে দিই, এখন পাথরে করবো তাহলে ও বাড়ি যেতে হবে, আমাকে চলে যেতে হবে। বন্ধু, হ্যাঁ বলুন। এই টিপটা ফলো করো, যেটা আমি চেষ্টা করছি। হ্যাঁ অবশ্যই। তাহলে হয়তো কিছুটা কাদা বাঁচানো যাবে। হুম, ক্যামেরা নিয়ে আর লড়া যাচ্ছে না। কারণ এখন তোমার স্টেপটাকে অনেক বেশি ফোকাস করতে হবে। কাদাটাই সমস্যা। বেশ হয়ে গেছে, এই তো শেষ। দেখো ভালো রাস্তা এরপর ভালো। একদম। এটা পুরো ডাটো। বৃষ্টি না হলে আর কাদা কোথাতে হবে, বৃষ্টি আছে বলেই তো কাদা। এই পাথরটায় পা দেবে না, উল্টে যেতে পারে। কতটা নরম আছে। হোলি পায়ে হচ্ছে, হোলি পায়ে হচ্ছে। খতরনাক রাস্তা। नहीं है, बाकी फीचर नहीं है। ओके ओके, तो बढ़िया है। आपको आना है तो आप आ जाओ पहले। यू वांट टू कम अप? प्लीज कम। चला जा रहा है। यस। आप कहाँ से? मैं गुजरात से। नहीं नहीं, अभी कहाँ से आ रहे हैं? अभी बेस कैंप चौरीखंड। संभाल के, बी केयरफुल। আস্তে আস্তে এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম আস্তে আস্তে, কোনো ইয়ে নেই, একদম একটা একটা করে স্টেপ ফলো করো। ও পায়ে হোলি হচ্ছে। মিট্টি কি হলি, হ্যাঁ, ইয়াক কি গু কি হোলি। ধীরে ধীরে আসো, আর নেই কাদা, একটুখানি আছে। আস্তে। মারাত্মক রাস্তা, পুরো শরীরটা মানে গোবর গোবর হয়ে গেল, গোবরের গন্ধ ছাড়ছে। এতক্ষণ শুধু ইয়াকের গু আর কাদা এই রাস্তা পথে ছিল, হাঁপিয়ে গেছি কাদায় হাঁটতে হাঁটতে, তাই এরকম বড় একটা পাথরের উপর বসলাম। পাথরটাও স্লিপ, দারুণ ভিউ, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ আর ঝিমঝিম বৃষ্টি। এই জায়গাটা ক্যামেরা বের করতে বাধ্য হলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই জায়গাটা পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা নেই বললেই চলে। দেখুন ওইখানে অনেকগুলো ট্রেকার্স আসছে।
হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এই যে বড় অদ্ভুত ট্রেক, এটা না করলে বোঝা যাবে না। দেখুন কোনো রাস্তা নেই, এই যে এখানে বেশিক্ষণ দাঁড়ানোও যাবে না, ল্যান্ডস্লাইড হয়েছে যা। এই দেখুন পাথরগুলো দেখুন, ওই যে রাস্তা, মানে ল্যান্ডস্লাইডের রাস্তা, পুরো পাথর পড়ে পড়ে একদম একটা মানে ঝর্ণা যেমন পড়ে সেই রকম জলধারা তৈরি হয়ে গেছে, অর্থাৎ পাথরের ধারা। ও কেউ নেই, আমি একা, দারুণ লাগছে, কেউ নেই আশেপাশে, আমি একা আছি, জায়গাটা দারুণ লাগছে, অসাধারণ। ঝিমঝিম বৃষ্টি আর এইরকম মেঘাচ্ছন্ন ওয়েদার, দারুণ। হ্যাপি হোলি, হ্যাপি হোলি ব্রো। হ্যাপি হোলি। সরে যাও, গুটিয়ে দেয়। এদিকে ঘোড়া, ঘোড়া আছে, খচ্চর মিউল। খচ্চর, সরে আস, সরে আস, সরে আস। ইউকসুং থেকে সাচেন আস্তে আস্তে, যদিও তার আগেই দেখা হয়ে গেছিল আমাদের একজন গ্রুপ মেম্বার্স শিলাদা, ইনি বাঁকুড়া থেকে এসছেন। কিছু বলো, কেমন লাগছে এই ট্রেকটা? অসাধারণ, এমনিতে ভিউজ অসাধারণ, কিন্তু ট্রেকের অবস্থা যেটা বাজে, হ্যাঁ, রাস্তা খুবই খারাপ। মানে না এলে বোঝা যাবে না। জুতোর হালত দেখুন কি হয়েছে, জুতো হোলি খেলে ফেলেছে, একদম ইয়াকের হোলি, ইয়াকের গু দিয়ে হোলি। তাহলে কেমন লাগছে শিলাদা? দ্য ভিউ ইজ ফ্যান্টাস্টিক। অসাধারণ। आपके लिए 2-2.5 घंटा। 2-2.5 घंटा लगेगा जी, एक ही रास्ता है? एक ही रास्ते। ओके, थैंक यू। दाঁড়াও, दाঁড়িয়ে যাও, रिक्स नहीं होना। चलिए चलिए, स्टिक मारते थे, दिखाइए। आराम से चलिए, आराम से, आराम से, आराम से। आराम से, आराम से। कितने करेगा, कितने करेगा? তো এক্ষুনি হয়ে যেত গল্প। এই কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে প্রবেশ করার আগে এই ব্রিজটাকে পাবেন, এই যে ব্রিজ আর এই বড় ঝর্ণা, অনেক উঁচু থেকে পড়ছে, এই যে এইখান থেকে পড়ছে, এই পড়তে পড়তে এই দিকে বয়ে গেছে। সাচেন যাওয়ার পথে এই যে দুলছে ব্রিজটা, রীতিমতো দুলছে, ঝুলন্ত ব্রিজ, পুরো ঝুলন্ত ব্রিজ, একদম পুরো দুলছে, এই যে দেখুন। আর এই বড় ঝর্ণা আছে একটা, বিশাল বড় ওয়াটারফলস, বিশাল বড়, ওই যে কোথা থেকে আসছে দেখুন, প্রচণ্ড জোরে আওয়াজ। ব্রিজের পুরো অংশটা দেখুন, লম্বায় ব্রিজটা প্রায় ধরে রাখুন 50 মিটারের হবে।
ওপর থেকে জলরাশি পড়ে একদম এই ব্রিজের তলা দিয়ে গিয়ে বয়ে যাচ্ছে। অবশেষে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে আমরা প্রবেশ করলাম। এই হচ্ছে এখানে কি কি দেখা যায়। ওপরে বাঘ আছে, মানে চিতাবাঘ, হরিণ আছে, ভাল্লুক আছে, লেপার্ড আছে, আর রেড পান্ডা আছে। আর এদিকে সম্ভবত ময়ূর হবে এটা। भैया यहाँ पर डर लगता है। घोड़े এখানটা একটু রাস্তাটা একটু লেভেল পাওয়া গেছে, কাদাটাও অনেকটা কমেছে। কিন্তু মুশকিল হলো এখানে ভয় একটাই, ইয়াকগুলো ভয়, কারণ ইয়াকগুলো গুটিয়ে দিচ্ছে, ইয়াকের ভয় খুব লাগছে। ইয়াক ছাড়া এখানে তেমন কোনো আমার ভয় লাগছে না, বেশ ভালোই লাগছে। পাহাড়ি চড়াই উতরাই পেরিয়ে এখানে বসে একটু জিরিয়ে নিলাম। ঘোড়াগুলো হাঁপিয়ে উঠেছে, তাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। অসাধারণ, ঠান্ডা ছাকা পুরো।
সাচেন কখন পৌঁছাবো সেটা বলতে পারছি না, কিন্তু এই যে রাস্তায় যেতে যেতে এত সুন্দর ভিউ, মানে কত ফিট উচ্চতায় আমি আছি, তার তলা দিয়ে দেখুন ঝর্ণা বা নদী যাই বলে থাকুন না কেন, কি সুন্দর লাগছে। শব্দটাও শোনা যাচ্ছে একদম স্পষ্ট, আর বৃষ্টির অনবরত টিপটাপ বৃষ্টির ফোঁটা গাছের মধ্যে পড়ছে, আর তার একটা শব্দ, আর তার মধ্যে মিশে গেছে ওই নদীর শব্দ। ইউকসান থেকে বয়ে আনা লাঞ্চ প্যাক, রুটি আর আলুর তরকারি। প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, তাই পাহাড়ে কোলে বসেই 1 মিনিটেই ফিনিশ করে দিয়েছিলাম। টিফিন করা হয়ে গেছে, সেই 11টায় বেরিয়েছিলাম ইউকসান থেকে, এখন বাজে প্রায় ধরে রাখুন 2:30। 6 কিলোমিটার, 6.5 কিলোমিটার ইউকসান থেকে সাচেন। 2টো ব্রিজ পার করে ফেলেছি, আর একটা ব্রিজ পার করলেই নাকি সাচেন পেয়ে যাব। রাস্তায় যেতে যেতে আচমকাই একটা ফলের দেখা পেলাম। কুলের মতো রাস্তায় চলতে চলতে একটা আজব ধরনের ফল দেখতে পেলাম। অনেকে বলছে ওটা পাহাড়ি বেগুন, কি জানি। দেখুন জোরে বৃষ্টি নেমে গেছে, এই জায়গাটা দেখুন। প্রচণ্ড খাড়াই রাস্তা। ওই জায়গা থেকে উঠে এলাম।
পুরো খাড়াই রাস্তা। কে জানে আর কতখানি। ছোটোখাটো একটা ওয়াটারফলস ক্রস করলাম, এবার দেদার চড়াই রাস্তা। এতটাই ঘন জঙ্গল যে কোনটা রাস্তা কোনটা জঙ্গল বোঝা যাচ্ছে না। রাস্তা তো এক ফোঁটা ভালো না এই ট্রেকটায়। বৃষ্টি আমাদের সঙ্গেই চলছে এই রাস্তার সাথে সাথে। বৃষ্টি এখনো পর্যন্ত বিরতি নেয়নি। আমাদেরও যেমন সাচেন এখনো পৌঁছানো হয়নি, সেরকম বৃষ্টি অনবরত ঝরেই চলেছে। দারুণ এনজয় করছি, দারুণ মজা লাগছে। সাচেন যাওয়ার পথে 3 নম্বর ব্রিজ পড়লো। 3 নম্বর ব্রিজটা ক্রস করলেই নাকি সাচেন, বেশি দূরত্ব নয়, তলায় দেখছেন একটা বাহমান ঝর্ণা। পুরো শ্যাওলা পড়ে গেছে, এত বৃষ্টি হয় এখানে। ব্রিজের সিমেন্টের ব্রিজ যদিও, এটা শ্যাওলা ধরে গেছে ব্রিজে। প্রায় ৮০ থেকে ৯০ ফুট উচ্চতা থেকে মাটিতে পড়ে থাকা সুন্দরী সুগন্ধি সাউথের্ন ম্যাগনোলিয়া। এখানটা কোনো রাস্তা নেই, পাতাগুলো একদম ঝরে পড়েছে। ঘড়িতে বাজে 4:15। আমরা সাচেনে চলে এসেছি।
সাচিন ক্যাম্পে। তবে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। সেই 11টা নাগাদ বেরিয়েছিলাম ইয়াকসিন থেকে, প্রায় এখনও অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে। এটা হচ্ছে সাচিন ক্যাম্প, 2300 মিটার উচ্চতা। আর ওইখানে আমাদের ক্যাম্প রেডি হচ্ছে। কিছু দেখা যাচ্ছে না, বাইরে বৃষ্টি চলছে। আমরা টেন্টের ভেতরে 3 জন মুড়ি আর চানাচুর খাচ্ছি।